বন্ধুরা, আমি পারমিতা। তোমরা দেখছো বিএসএসপি পারমিতা রান্নাঘর। আজকে আমার নিবেদন কি বলতো, যেটি বাঙালিদের কাছে কিংবা এই শীতকালে খুবই চিরচেনা একটি রেসিপি। সেটি হলো কচুরি, গরম গরম কড়াইশুঁটির কচুরি। তোমরা তো কচুরির সাথে ঘুগনি খেয়েছো কিংবা আলু কষা খেয়েছো। একবার ফুলকপি রসা দিয়ে বানাই আবার দেখি যে কেমন লাগলো। হ্যাঁ বন্ধুরা, আজকে আমি বানাবো কচুরির সাথে ফুলকপির রসা। তাহলে দেরি না করে ঝটপট তোমরা রেসিপিটি দেখতে থাকো। ফুলে ওঠা গরম গরম কচুরি। সাথে খুব হালকা মশলায় গরম গরম ফুলকপি রসা। খুব সহজ রেসিপি, কিন্তু একেবারে মন ভোলানো একটি পথ। দেখো বন্ধুরা, ফার্স্ট এখানে আমি কড়াইশুঁটোগুলোকে ছাড়িয়ে নিয়েছি। এবার এই কড়াইশুঁটোটা রেখে আমি ফার্স্ট বেটে নেব। দেখো, বেটে আমি একটা পাত্রে নিয়ে নিয়েছি। পুরো শুকনো শুকনোই বেটে নিতে হবে, কোনো জল দেওয়া যাবে না। এখানে সবজি নিয়েছি ফুলকপি রসার জন্য ফুলকপি, বিনস, আলু আর মটরশুঁটি। দেখো, আলুগুলোকে আমি এইভাবে ছোট ছোট করে টুকরো করে নিয়েছি। এবার এখানে আমি কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইয়ের মধ্যে 2 টেবিল চামচ সাদা তেল দিয়ে দিলাম। দিয়ে কড়ার চারপাশে ভালো করে বুলিয়ে ভালো করে কিন্তু গরম করে নিতে হবে। এরপর ফুলকপিটাকে ফার্স্ট আমি দিয়ে দিয়েছি স্বাদ মতো লবণ আর হাফ চামচ হলুদ দিয়ে ফুলকপিটাকে আমি কিন্তু ভালো করে একটু নাড়াচাড়া করে নিচ্ছি। নাড়াচাড়া করা হয়ে গেলে দিয়ে দিতে হবে বিনস আর আলু, দিয়ে আবার কিন্তু হালকা স্বাদ মতো লবণ আর হালকা হলুদ দিয়ে ভালো করে কিন্তু আবার নাড়াচাড়া করে নিতে হবে। একটু ভালো করে লাল করে কিন্তু ভেজে নিতে হবে। দেখো, আমার কিন্তু প্রায় হয়ে আসছে লাল করে ভাজা। এবার হালকা লাল হয়ে এলেই যথেষ্ট। হালকা লাল হয়ে এলে এবার একটা পাত্রে নামিয়ে নিতে হবে। এবার আগে আমি ফুলকপির রসাটা বানিয়ে দেখাচ্ছি। ফার্স্ট আমি নিয়েছি সর্ষের তেল 2 টেবিল চামচ। তাতে সর্ষের তেলটা গরম করে দিয়ে দিচ্ছি হাফ চামচ জিরে আর দিয়ে দিচ্ছি 2 টুকরো দারুচিনি। এবার একটা ভালো স্মেল এলেই দিয়ে দিচ্ছি একটা বড় সাইজের পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিটাকে কিন্তু লাল করে ভালো করে কিন্তু ভেজে নিতে হবে। পুরোপুরি যেন ভালোভাবে লাল হয়ে যায়। লাল হয়ে এলেই দিয়ে দিতে হবে 1 চামচ আদা বাটা আর 1 চামচ হলুদ গুঁড়ো। হলুদ গুঁড়ো আদা বাটার সঙ্গে দেওয়ার কারণ কি জানো বন্ধুরা? আদা বাটাটা তেলে দিলে যেভাবে ছিটকায়, হলুদ গুঁড়োটা দিয়ে দিলে আর আদা বাটাটা চারদিকে ছিটকাবে না। তার জন্য তোমরা আদা বাটার পরে হলুদ গুঁড়ো দিয়ে দেবে, তাহলে দেখবে আর চারদিকে ছিটকাবে না। এরপর দিয়ে দিচ্ছি রসুন বাটা, দিয়ে আদা রসুনটাকে ভালো করে কিন্তু কষে নিতে হবে যতক্ষণ না আদা রসুনের কাঁচা গন্ধ যাচ্ছে। আদা রসুনের কাঁচা গন্ধ চলে গেলে দিয়ে দিচ্ছি 1 চামচ কাশ্মীর রেড চিলি পাউডার, দিয়ে আবার মশলার সাথে ভালো করে কিন্তু একটু নাড়াচাড়া করে নিচ্ছি। এবার সামান্য জল দিয়ে ভালো করে কিন্তু মশলাটা করে নিতে হবে, আর মিডিয়াম তাপেই কিন্তু মশলাটা কষানোর চেষ্টা করবে, তাহলে দেখবে সুন্দর একটা গ্রেভি আকার চলে আসবে। এবার দিয়ে দিচ্ছি টমেটো আর হাফ চামচ নুন। এবার পরিমাণ মতো লবণ দিয়ে টমেটোটাকে কিন্তু ভালোভাবে গলিয়ে নিতে হবে, আর টমেটোর সঙ্গে নুন দিয়ে দিলে দেখবে খুব তাড়াতাড়ি টমেটোটা কিন্তু গলে যাবে। এবার টমেটোটা ভালোভাবে গলে গেলেই দিয়ে দিচ্ছি 1 চামচ জিরে গুঁড়ো আর 1 চামচ গরম মশলা পাউডার, দিয়ে আবার পুরো মশলাটা কিন্তু ভালোভাবে একটু নাড়াচাড়া করে নিতে হবে। 1 থেকে 2 মিনিট পর্যন্ত মশলাটা কিন্তু কষিয়ে নিতে হবে। সামান্য জল দিয়ে মশলাটা কিন্তু ভালো করে কষিয়ে নিতে হবে, যাতে সুন্দর একটা গ্রেভি আকার চলে আসে। আর কষাতে কষাতে দেখবে নিচ থেকে তেল ছাড়তে শুরু করবে। এইভাবে এইখানে দেখো আমি 2 চামচ মতো মশলাটা তুলে রাখছি। তার কারণ কি বলো তো? এখানে একটা দারুণ একটা জিনিস হবে, এই যে মশলাটা যাতে তুলে রাখছি, তার জন্য তোমাদেরকে কিন্তু পুরো রেসিপিটি দেখতে হবে। এবার আমি এবার নিচ থেকে তেল ছাড়তে শুরু করলে সে ভেজে রাখা ফুলকপি, আলু আর বিনস দিয়ে মশলার সঙ্গে কিন্তু 1 মিনিট মতো একটু নাড়াচাড়া করে নেবে, যাতে মশলাটা সুন্দর ফুলকপি, আলু, বিনসের সঙ্গে যাতে একটা সুন্দর একটা স্মেল আসে এবং দেখতেও সুন্দর লাগে, আর স্বাদটাও আসে দুর্দান্ত। তার জন্য এবার পরিমাণ মতো জল দিয়ে ঢাকনা দিয়ে রেখে দাও, যাতে ফুলকপি, বিনস আর আলুটা ভালোভাবে সুসিদ্ধ হয়ে যায়। এবার ঢাকনা 1 থেকে 2 মিনিট মতো ঢাকনা দেবে। ঢাকনাটা খুলে আবার একটু নাড়াচাড়া করে নেবে, আর এইভাবে আলু আর ফুলকপিটাকে একটু কেটে দেখে নেবে যাতে ভালোভাবে সুসিদ্ধ হয়ে যায়।
এবার একটু নাড়াচাড়া করে নিতে হবে। এবার নাড়াচাড়া করে যেহেতু আমি নুনটা ফার্স্ট দিয়ে রেখেছিলাম আর স্বাদ মতো একটু চিনি দিয়ে দিলাম, যাতে টেস্টটা আসে দুর্দান্ত, নুন আর চিনির ব্যালেন্সটা যাতে ঠিকঠাক থাকে। দেখেছো গ্রেভিটা দেখেছো কত সুন্দর, তার জন্য কিন্তু মশলাটা কিন্তু ভালো করে কষাতে হবে। এবার যেহেতু আমার রেসিপি মানে ফুলকপি তরকারিটা রেডি হয়ে গেছে, এবার উপর থেকে একটু কাসুরি মেথি হাতে একটু দলে নিতে হবে, দিয়ে উপর থেকে ছড়িয়ে নামিয়ে নিলেই রেডি গরম গরম ফুলকপি রসা। তার সাথে এবার উপর থেকে ধনেপাতা কুচি ছড়িয়ে এটাকে এবার সাইডে রেখে দাও। এবার আমি এখানে কচুরি বানিয়ে নেব, তার জন্য আমি নিয়ে নিয়েছি 250 গ্রাম ময়দা। এবার এখানে ময়নটা কিন্তু ঠিকঠাক দিতে হবে। এখানে ফার্স্ট আমি দিয়ে দিলাম 1/2 চামচ লবণ আর দিয়েছি এই বড় চামচের 1 চামচ সাদা তেল। এবার ভালো করে আগে তেলটা ময়দার সঙ্গে ভালো করে কিন্তু মেখে নিতে হবে, ভালো করে আগে মাখাতে হবে। তারপরে অল্প অল্প জল দিয়ে একটা নরম মণ্ড বানিয়ে নিতে হবে। আর এইভাবে একটু দেখে নেবে ময়নটা ঠিকঠাক আছে কি না। এবার অল্প অল্প জল দিয়ে একটা মণ্ড বানিয়ে নিতে হবে নরম টাইপের। আর এখানে ময়নটা যত ভালোভাবে দেবে, দেখবে লুচিটা যেমন ফুলবে আর একটা মুচমুচে আকারও চলে আসবে কচুরিগুলো, পুরো দোকানের মতো। দেখবে যেমন মুচমুচে আসবে তেমন দেখবে মানে দেখতেও সুন্দর লাগবে আর খেতে লাগবে একেবারে অসাধারণ। এবার নরম করে একটা মণ্ড বানিয়ে নিতে হবে। আর এইভাবে কিন্তু একটু ভালো করে কিন্তু ঠেসে কিন্তু ময়দাটাকে ভালো করে মেখে নিতে হবে। এবার উপর থেকে 1 চামচ মতো সাদা তেল দিয়ে আবার একটু এপিট ওপিট করে ভালো করে একটু ঠেসে নেবে। তারপরে এটাকে এবার ঢাকনা দিয়ে 5 থেকে 7 মিনিট মতো রেখে দেবে। দেখবে কেমন কচুরিগুলোও ফুলবে আর মুচমুচে আসবে। আর হ্যাঁ, সেখানে যে 2 চামচ মশলাটা তুলে রেখেছিলাম, কড়াইটা একেবারে শুকনো করে নিতে হবে, ভালো করে গরম করে সেই 2 চামচ মশলাটা একটু গরম করে নেবে কড়াইতে। তারপর সেই বেটে রাখা কড়াইশুঁটিটাকে দিয়ে ওই মশলার সঙ্গে ভালো করে কিন্তু নাড়াচাড়া করে নিতে হবে। এই পুরটা তোমরা এমনি খেয়েও দেখবে কত সুন্দর টেস্ট লাগবে। তার জন্য যখন যাই তো বানাও, আলু কষা বানাও কিংবা ঘুগনি, তার মশলাটা একটু তুলে রেখে দেবে, দিয়ে এই কড়াইশুঁটির সঙ্গে মিশিয়ে নেবে, দেখবে কত সুন্দর লাগবে। এবার স্বাদ মতো নুন আর স্বাদ মতো চিনি দিয়ে ভালো করে কিন্তু নাড়াচাড়া করে নিতে হবে। আর একটু একেবারে শুকনো আকার করে নেবে, একেবারে নরম যেন না থাকে। এবার উপর থেকে একটু ধনেপাতা কুচি ছড়িয়ে নামিয়ে নিতে হবে একটা প্লেটে। নামিয়ে এটাকে কিন্তু ঠান্ডা করে নিতে হবে আগে। আর এটা কিন্তু একেবারে শুকনো আকার করে নেবে। জলে থাকলে তখন কিন্তু ময়দার সঙ্গে যে পুরটা দেবে একেবারে নরম আকার চলে আসবে, তখন ভালো মানে পুরটা একেবারে ময়দার সঙ্গে সে একেবারে দেখবে ভিজে হয়ে যাবে, তখন একেবারে একটাও কচুরি আর খেতে হবে না তোমাদেরকে। এবার সেই ময়দার সঙ্গে ছোট ছোট লেচি আকার করে নাও। এখানে কিন্তু খুব ছোটো হবে না, খুব বড় হবে না, যেহেতু ভেতরে পুর ঢোকাতে হবে, তার জন্য এই রকম টাইপের বলের মতন আকার করে নেবে। এবার আগে করে নেবে, তারপর এবার এক একটা করে ভালো করে কিন্তু গোলের শেপ কিন্তু দিতে হবে। এবার দেখো যেরকম পুর পিঠা করো এরকম একটা খোল বানিয়ে নেবে, বানিয়ে নিয়ে মার্বেল গুঁটির মতো যে সাইজ সেই রকম একটু পুর নিয়ে নেবে, নিয়ে ওর ভেতরে ঢুকিয়ে দেবে, দিয়ে ভালো করে কিন্তু মুখটা বন্ধ করে দিতে হবে। মুখটা বন্ধ করে এইভাবে করে চেপে দাও, দিয়ে আবার একটু গোলের শেপ দিয়ে দাও। দেখেছো, এইভাবে কিন্তু সবগুলো করে নিতে হবে, একেবারে পুর পিঠা যেমন বানাও সেই মতো ভেতরে দিয়ে পুরো ভালোভাবে কিন্তু ঢেকে দিতে হবে, একটুও যেন না সবুজ অংশ দেখা যায়। দিয়ে এইভাবে ওটাকে এইভাবে টিপে দেবে, দিয়ে আবার গোলের আকার শেপ দিয়ে দেবে। এইভাবে প্রত্যেকটা লুচিগুলো এইভাবে করে নিতে হবে।
দেখো আমার এখানে কিন্তু সবগুলোই কমপ্লিট। এবার এইগুলোকে কিন্তু বেলে নিতে হবে লুচির মতন করে। ফার্স্ট এখানে চাকতিতে আর বেলনিতে আমি কিন্তু একটু তেল মাখিয়ে নিয়েছি, যাতে খুব তাড়াতাড়ি বেলাও হয়ে যায় আর একটু গায়ে যাতে না চিটে যায়। এবার আলতো হাতে কিন্তু বেলে নিতে হবে। এখানে কিন্তু কোনো লুচির মতো যেভাবে চাপ দিয়ে বেলো সেভাবে বেলা যাবে না, তাহলে কিন্তু ভেতরে যে কড়াইশুঁটির পুরটা আছে সেটা কিন্তু বেরিয়ে যাবে। তার জন্য একেবারে আলতো হাতে ভালো করে কিন্তু গোল করে বেলে নিতে হবে। দেখেছো, এইভাবে আলতো হাতে এবারে বেলে নেবে, কোনো শরীরে প্রেসার দিবে না। এবার কড়াইয়ের মধ্যে সাদা তেল ভালো করে গরম করে নেবে। গরম করে ডুবো তেলে কিন্তু সমস্ত কচুরিগুলো ভেজে নিতে হবে। আর দুই পাশ কিন্তু সোনালি আকার পর্যন্ত ভেজে নিতে হবে। এক পাশ হয়ে গেলে অন্য পাশ ওলট পালট করে ভেজে নিতে হবে। দেখেছো কত সুন্দর ফুলে উঠেছে, দেখেছো কত সুন্দর ফুলে উঠেছে। আর একেবারে কিন্তু মুচমুচে হয়েছিল আমার কিন্তু। তার জন্য তোমরা কিন্তু ময়ানটা ঠিকভাবে দেবে, তাহলে দেখবে যেমন মুচমুচে আসবে আর তেমন একেবারে গোল গোল করে কিন্তু ফুলে উঠবে। দেখেছো কত সুন্দর ফুলে উঠতেছে। তাই জন্য বন্ধুরা, তোমাদের কিন্তু এই রেসিপিটি ফলো করে অবশ্যই কিন্তু বাড়িতে এই শীতকালে এই কড়াইশুঁটির কচুরি না খেলে তোমরা কিন্তু অনেক কিছু মিস করবে। তাহলে তাড়াতাড়ি কিন্তু বানিয়ে নাও এই কড়াইশুঁটির কচুরি এই শীতের সন্ধে কিংবা সকালে ব্রেকফাস্টে। আর এই রেসিপি ফলো করে অবশ্যই কিন্তু বানাবে, তা দেখবে কত সহজেই তোমরা বানাতে পারবে। আমার এই রেসিপি যদি ভালো লাগে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে যে কেমন লাগলো এই রেসিপি। আর সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবে পরবর্তী রেসিপি পাওয়ার জন্য। এবার পরিবেশন করে দাও একটা প্লেটে। উপরে 2 থেকে 3 পিস কচুরি আর গরম গরম ফুলকপির তরকারি। এটা পরিবেশন হলো না, টেস্টি আনতে হবে তো, যাতে যে কেউ খেয়ে বলবে না খুব সুন্দর। তার জন্য কী করতে হবে বলো তো, উপর থেকে একটু কাঁচা পেঁয়াজ ছড়িয়ে দাও, কুচনো কাঁচা পেঁয়াজ। এই দেখো কচুরির ভেতরটা দেখো কত সুন্দর হয়েছে, দেখেছো কত সুন্দর আকার এসেছে কচুরির ভেতরটা। তাই তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে। এবার তাড়াতাড়ি আমার এই কচুরিগুলো তোমাদের জন্য রাখা রইল, অবশ্যই কিন্তু এসে খেয়ে নাও। তাহলে বন্ধুরা, এই কচুরি আর ফুলকপি রসা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানাবে। আর যদি আমার এই রেসিপিটি ভালো লাগে অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবে পরবর্তী এরকম রেসিপি পাওয়ার জন্য। ততক্ষণ ভালো থাকবে, সুস্থ থাকবে, নমস্কার।